হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মোহাম্মদ কবিরাজ ঘরের লাইভের সঙ্গে যুক্ত আছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আমরা ভালো আছি। তো ভালো থেকে চলে এলাম ভিউয়ার্স একটা ইনভেস্টিগেশন নিয়ে। তো এইটা যে এমন একটা মর্মান্তিক ইনভেস্টিগেশন, মানে আত্মাধিক, মর্মান্তিক বলে ভুল হবে, আত্মাধিক ইনভেস্টিগেশন। এইখানে একটা দুইটা দাম্পত্য জীবন নিয়ে দুইজন খুব সুখে বসবাস করত। বসবাস করত দীর্ঘদিন যাবৎ, প্রায় 5-6 বছর হবে বসবাস করত। তো ওদের কোনো সন্তানাদি নেই। আর লোকমুখে থেকে শোনা গেছে যে এই দুইটা ব্যক্তি মানে কোথা থেকে আসছে, মানে এদের বংশ বিস্তার কোথায়, এই গ্রামবাসী বলতে পারে না। তো এইখানকার এক চেয়ারম্যানের মানে ভিটাতে এসে মানে আর্জি করে যে আমি আপনাদের এখানে বাড়ি বানাবো, সে 5-6 বছর আগে হয়তো তোমাকে আশ্রয় দেওয়ার একটা থাকার জায়গাটা করে দেবেন। তো এখানকার চেয়ারম্যান তো ওনার ভিটাটা দেয়, দেওয়ার পর ওনারা ওইখানে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো বানায় বানায় বসবাস করে। তো বসবাস করতেছিল, জীবনযাপন করতেছিল, খুব সুখের একটা সংসার ছিল। তো আরেকটা কথা ভিউয়ার্স, যেটা আপনাকে বলি, ওনারা মানে দুইজন ছিল, স্বামী এবং স্ত্রী। তো লোকমুখে থেকে শোনা গেছে যে স্বামীটা কোনো কাজকর্ম করতো না, কিন্তু দেখা গেছে যে ওই মানুষ যেমন সাহায্য সহযোগিতা, মানে মসজিদের হাড়ি এইগুলা ঠিক মতোই দিয়ে দিত। আবার ফকির আসতো হয়তো ওইখানে, ভিক্ষাও দিত। আর আরেকটা মানে আশ্চর্য ভিউয়ার্স কথা, সেটা হলো গিয়ে এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে এই বাড়িতে যখন আসতো, তো ওরা কিছু মানে ফলমূল দিত, যেমন আপেল, কমলা, বেদেনা। তো একটা কথা কি, ওই লোকটা কেউ এখন তখন দেখেনি, হয়তো বাজার করে এইগুলা কিনে নিয়ে আইছে। মানে আমরা যেমন স্বাভাবিক হয়তো হাটে বাজারে গেলে একটা বাজারে ব্যাগ ঝোলায় যেমন জিনিসপাতি নিয়ে আসি, এই লোক তেমন একটা বাজার ঘাটে যায়নি, বা সব আমাকে মানে গ্রামবাসী বলছে যে বাজার ঘাট করে না। তো আসলে ভিউয়ার্স এটা খেত কি। আর আরেকটা কথা ভিউয়ার, এইখানে আসা মানে আমাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আছে। তো ইনশাল্লাহ ওনারা আমাকে এখানে ফোন করে আহ্বান করেছে, মানে গ্রামের মানুষটা ওনারে এতই ভালোবাসতো, এই যে বউটা উদা হওয়ার কারণে মানে গ্রামের মানুষ একদম হতাশ যে আসলে বউটা কোথায় গেল, হঠাৎ করে উদা হয়ে গেল। তো ভিউয়ার্স, আসলে আমি আজকে এইখানে যে আসছি, আমি ঘটনাটা যখন শুনি লোক মুখে, আমারও খুব খারাপ লাগছে। বউটা অনেক পরেশগার ছিল। আর এই পাশ দিয়ে যদি কেউ মানে যেতে লাগতো, তাহলে হয়তো মানে ওই কোরআন শরীফ তেলাওয়াত করার, কিংবা হচ্ছে মানে আল্লাহর ইবাদত বন্দিগি এমন কিছু আওয়াজ পেত। আর আরেকটা কথা ভিউয়ার্স, এরা কোনো সময় মানে লোকালয়ে মানে এসে হয়তো মানে মানুষের সঙ্গে গল্প গুজব। আর মানে বউটি ছিল একদম সাদা ধবধবে পোশাক পরতো। একটি একটি গ্রামবাসী মানুষ, আমাদের খালা বোন থাকে না, তো একটি আমার মানে হয়তো খালা কিংবা বোন দেখছে ওই বউটার চেহারা। এত সুন্দর একটা মিষ্টি চেহারা, আমার কথা বললো, এত সুন্দর একটা মিষ্টি চেহারা, মায়াবী চেহারা, নূরের মতো উজ্জ্বল চেহারা। কিন্তু ওই বউটি এখন নিখোঁজ, মানে উধা হয়ে গেছে। পরবর্তী যে ওর স্বামী এখন পাগলরত অবস্থা, পাগল পড়া অবস্থা। তো ইনশাল্লাহ হয়তো মানে আমি ওনার হয়তো ফেসে আনতে পারি নাই। তো উনি পাগল, একদম পাগল পাগল হয়ে গেছে, আপনারা দেখুন তো পাগল হয়ে গেছে, রাস্তা পাগল পাগল। অবস্থায় ঘুরতেছে। তো ভিউয়ার্স, আমি আর দেরি করবো না, সরাসরি আমরা ওই তার ভিটায়, তার বাড়িতে স্পটে যাবো। ভিউয়ার্স, আমাদের লাইভ সঙ্গেই থাকবে। রনি ভাই যে কথাগুলো বললো এগুলো কিন্তু মানে একদম গ্রামবাসী যেভাবে বলছে রনি ভাই ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের মাঝে বললো। আসলে সেই দুইটা মেয়ে এবং ছেলে যে এত ভালো মানুষ ছিল, এই সেই ভিউয়ার্স, এই সেই বাড়ি, এইটাই মনে হয় রনি ভাই না? এইটা বাড়ি, এইটা বাড়ি, এইটাই সেই বাড়ি। এই যে বাড়ির ওঠা, মানে এই উঠা হয়েছে ভিউয়ার্স আজ 2 মাস হবে, মানে আনুমানিক আর কি 2 মাস হবে। এইখানে হয়তো মানে
আমি লোকমুখে শুনছি মানে ওনাদেরকে কয়েকটি মানে দেখতে পারে না, তো সবসময় ঘরে বন্দি থাকতো, বেশি স্বামী স্ত্রী ঘরের মধ্যেই থাকতো। আর ওদের মধ্যে যে একটা সুন্দর একটা মিল মহব্বত ছিল, আমি তার গ্রামবাসী মুখে শুনছি। মানে এই সবজির আবাদটা হ্যাঁ। করতে মনে হয় এই যে এই যে কি বলে আমার এই যে থালা বাসন কিছু ওয়ান টাইম থালা বাসন আসলে দুঃখের সাথে বলতে হয় যে পরিত্যক্ত আসলে হয়ে গেছে। এত মিল মহব্বতে থাকা মানুষ, দুইটা ব্যক্তি, বউ এবং স্বামী, তাদের মধ্যে কি এমন ঘটে গেল যে আজকে সেই বউটা নেই, সেই ব্যক্তিটা পাগলপাড়া হয়ে ঘুরতেছে। আসলে এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। ওখানে একটা চালের বুটো দেখা যায়, ওখানে কি বাড়ি ছিল নাকি ভাই? বাড়ি ছিল না, আমি তো গ্রামবাসীর মুক্তি কথা শুনি নাই, ওটা আসলে কি ছিল, তো এদেরই হয়তো কোনো তবে একটা মনে বাড়ি। হয় আমার একটা জিনিস, রনি ভাই, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু মানে মানে আমি বলি আপনাকে হারুন ভাই, মানে এই জায়গাটা মানে কেউ বাড়ি করার সাহসী পেত না, মানে এত বড় একটা হন্ডেড জায়গা, ওরা কিন্তু মানে কেউ দ্বিধাবোধ করেনি এখানে থাকতে, নির্ভয় থাকতে। নির্ভয় থাকতে ওরা। রনি ভাই, জি হ্যাঁ। আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখেন, এই যে শীতের মৌসুমে কিন্তু এই খেজুর গাছগুলো লাগায়, অথচ দেখেন না। খেজুর গাছ মনে হয় লাগাতে না, লাগাইনি কারণ লাগাতেও কি, আসেনি। এইখানে মানে মানব জাতি এখানে আসতেই ভয় পায়, মানে দিনে দুপুরে আসতে ভয় পায়, আমি এটা বলছি কারণ এখানে মানুষজন খুব কম আসতো। মানে আসবে কি করে ভাই? দেখতেছেন তো আসলে এই জায়গাটা কি অবস্থা ভাই। ঠিক আছে, এই জন্য মানুষজন এখানে খুব কম আসতো, আমি এটা হ্যাঁ। মানে মানে এখানকার মানে মানে জনসাধারণের মুখে আসলে শোনা আর কি। আপনি আপনি আছেন বিথায় কিন্তু আমাদের ভয় কম পাচ্ছি। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, তো অবশ্যই, কিন্তু আমারও কিন্তু এই জায়গাটা প্রথমে দেখেই মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাতে কিছু একটা আছে। আমি হয়তো রহস্যটা এখানে উদ্ঘাটন করতে আসছি, তো ইনশাল্লাহ আমি এটা করে দেখাবো আপনাদের। তো হয়তো তো মিলতেছে না, কিন্তু কিছু একটা এখানে আছে। কিছু তো মানে এরকম কিছু তো মানে যে একদম খালি ঝিঝি পোকার ডাক, অন্য কিছু তো ইয়া হয় না। এই পাশটাতে দেখি, এই পাশটাতে আসেন, এই পাশটাতে আসেন দেখি। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাছগুলা একটু যে মানে ঘিরে ধরছে, এখানে কেউ বাঁশও কাটতে আসে না, মানে এই যে ইয়েগুলা, এগুলা কাটতেও আসে না, লতা দিয়ে জড়াজড়ি লতা হয়ে দিয়ে জরাজীর্ণ অবস্থা। তো শাহিনুর ভাই, এটাতে আপনি দেখে সাগর ভাই একটু ওই পাশ দিয়ে দেখান, পাশ দিয়ে দেখান। মানে এইখানে এমন অবস্থা, যেখানে দেখেন ক্যামেরাটা সব চারদিকে ঘোরা, দেখেন ক্যামেরাটা। খেলো ভাই, কি হলো ভাই? ভাই কিছু একটা ভাই, কালো একটা ছায়া ভাই, ভাই কালো একটা ছায়া ভাই। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। ভাই ভাই ক্যামেরাটা পড়ে গেছে ভাই, ক্যামেরাটা পড়ে গেছে ভাই ক্যামেরা ভাই। ভাই এখানে, ভাই এখানে শাহিন ভাই, হারুন ভাই, হারুন ভাই, ভাই এখানে কিছু একটা ছিল ভাই। ঠিক ভাই, এখানে ভাই, এখানে ভাই, কিছু দেখা গেছে ভাই কালো ছায়া ভাই, কালো ছায়া ক্যামেরা কি দেখা গেছে? দেখা গেছে ভাই। ভাই, কেমন কালো একটা ঝাপসা ছায়ার মতো এখানে দাঁড়িয়ে ছিল ভাই। কোনখানে ছিল, কোনখানে ছিল, তারা কোনখানে ছিল? এই যে এইখানে হবে, এইখানে এইখানে ভাই। আর আগান না ভাই। হারুন ভাই, এদিকে এদিকে আগায় না ভাই, এদিকে আগায় না ভাই। ক্যামেরা ওইদিকে যান। তো আমি তো কিছু দেখতে পেলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেতু ভাই, আপনি ভাই কি মানে ভাই এখানে ছিল ভাই, এইখানে ছিল ভাই। আপনি কি নিশ্চয়ই দেখছেন? ভাই আমি চোখে দেখছি ভাই, ভিউয়ার্সের ক্যামেরা ভাই উঠছে ভাই। আমি এখানে আসা পরে বুঝতে পারছি যে এখানে কিছু একটা আছে। হ্যাঁ, রনি ভাই, চতুর্দিকে মানে আপনি ইয়া করেন, চতুর্দিকে আল্লাহু আকবার করেন। ওই পাশটা জানতো, ওই পাশটা জানতো, যেহেতু ওই দিক দিয়ে মানে একটা পুকুর গেছে। হ্যাঁ, ওই পাশটা যাই, ওই পাশটা যাই। ওই পাশে যাওয়ার রাস্তা করি ভাই। রাস্তার এইদিকে আছে। ভয় পাবেন না। এইটাই মনে হয় রাস্তা ভাই, পায়ে হাঁটার রাস্তা এটাই মনে হয়। কি একটা ভয়ানক জায়গা। আমি তো গায়ে কাঁটা দিচ্ছে ভাই। ওই
মানে এইটা আসছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি চিন্তা করতেছি শাহিন ভাই, ভাই আমরা তো গভীর জঙ্গলের ভিতরে দেখেন যে এই গাছগুলার কি অবস্থা ভাই, কত পুরাতন হলে দেখেন এই গাছগুলা এরকম হয়। এটা কি দেখি রনি ভাই, দেখেন কি অবস্থা। আল্লাহ আল্লাহ ভাই দেখেন এই যে এইসব গাছগুলো, এই যে এই মনে হচ্ছে তাল গাছ, এটা তাল গাছটা কতদিন ধরে ভাই ঘুরে না, দেখেন ভাই এখানে তো মানে লোক আচ্ছা ওই দুইটা মানুষ কিভাবে এখানে বসে, মানে 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 ইয়া করতে এতদিন ধরে থাকতো? বসবাস করতো হ্যাঁ। কিভাবে ভাই? আমি লোকমুখে শুনছি ওরা কোনো ভয় পেত না তো। আর ওদের ঘরের থেকে সব সময় মানে কোরআন শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা সব সময়। এই জন্যই মনে হয় ভাই তার মানে যে আল্লাহর কালাম যেখানে চলে সেখানে হয়তো মনে হয় কোনো কিছু মানে এরকম মানে ভয় ভীতি পায় নাই কোনো সমস্যার জন্য না। কিন্তু এত ভালো মানুষ কিভাবে এত এইভাবে এইটাই তো সমস্যা ভাই, এইটাই তো বিষয় যে এত ভালো এত আল্লাহওয়ালা মানে বান্দা ছিল উনি, উনাকে কেন উধাও করে মানে উনি কেন উধাও হয়ে গেল? জি এই এই আর সংসারটা ওই কিভাবে ব্যক্তিটা ওর স্বামীটা কেন আজকে রাস্তায় পাগল? আল্লাহ ভাই আমাদের কেমন লাগতেছে ভাই, ওটা একদম মানে সাপ। আচ্ছা, এই দিক দিয়ে আমরা যে পিছনে বাড়ির পিছনটা দেখলাম, এই দিক দিয়ে কোনো কিছু যাওয়ার রাস্তা আছে? ভাই গভীর ভাই গভীর খাদ না পুকুর, এটা ভাই পুকুর তো বোঝা যাচ্ছে না। গভীরতা ভাই। ভাই ভাই হারুন ভাই আপনি ঠিক আছেন ভাই? হারুন ভাই 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 কি হয়েছে ভাই? ভাই ঠিক আছেন ভাই? বলে কি চাপ ধরে আছে নাকি? আমি তো কাটতেছে। ভাই ভাই ঠিক আছেন ভাই? হারুন ভাই আল্লাহু আকবার। ভাই কি হয়েছে ভাই? এই ভাই আল্লাহু আকবার। হারুন ভাই, ভাই হারুন ভাই, ভাই হারুন ভাই হারুন ভাই কি হয়েছে ভাই? ভাই ভাই আপনি সুস্থ আছেন ভাই? একদম খুশি আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওঠান। আল্লাহু আকবার। হারুন ভাই ভাই উঠুন ভাই ওঠান। কি আপনি কি পড়ে গেছেন? ভাই কিভাবে পা পুষকে পড়ে গেছিলেন নাকি ভাই? ভাই ভাই এখানে থাকবো না ভাই, ভাই এখানে কোনো কিছু আছে ভাই। আমাকে মনে হলো পাও টেনে ছেঁচড়ে আমাকে ভাই টেনে নেয় ভাই, মনে হচ্ছে আমার শরীরে যে কি একটা হ্যাঁচড়া টান দিতে ভাই, আমাকে ছেঁচড়ে নামাইছে ভাই। ভাই কি আছে ভাই আপনি আপনি আমার পর আমার বুকের প্রমাণ হচ্ছে যে আল্লাহু আকবার এমন ওজনের কেউ আছে ভাই, আমাকে আল্লাহু আকবার, দম থেকে ফেলছিল ভাই। ভাই আপনি আমার কাঁধের উপরে হাত দেন ভাই। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দেখেন কি এখানে- পরিমাণ উঁচু জায়গা দেখেন ভাই। এখানে কোনো কিছু আছে ভাই, আল্লাহু আকবার। ভাই এই জায়গা থেকে একদম সেতু মানুষ ভাই। পড়ে গেলে। ভাই অনেকটাই সেতু ভাই কিছু গভীর ভাই। কিছু একটা দেখছে আল্লাহু আকবার, ওখানে। আল্লাহু আকবার, ঠিক আছে, আল্লাহু দেখার পর আকবার, কিন্তু আল্লাহু এরকম ঘটে গেল ভাই আকবার। কথা আমার বলবেন সাথে। না, কথা বলবেন না। একটু কথা বন্ধ রাখুন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ কি জিনিস আছে এখানে আল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
যেথা আসিস সেটা থেকে যদি তুই এখানে থেকে থাকিস তাহলে সারা দে, সারা দে, সারা দে, সারা দে। আল্লাহ আয় দেখে আল্লাহ আকবার ভাই কি যেন কোনো কি হচ্ছে ভাই আছে 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 আছে, হ্যাঁ এখানে আছে। ভাই 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 এখানে 1 মিনিটও না ভাই দেখছেন কি বিকট আওয়াজ করছে? ভাই ভাই এটা সামনে দাও। ভাই 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 আপনি আমার কাঁধে ভাই রনি ভাই ভাই সাবধানে ভাই আপনি পায়ে এখন কোন সমস্যা হয়েছে ভাই পায়ে কি ব্যথা লাগছে ভাই ভাই আপনি তো বুঝতে পারতেছেন ভাই এখানে মনে হয় আমাদের থাকা উচিত হবে না ভাই ভাই যেহেতু আপনি কিন্তু হয়ে গেছে ভাই আপনি হাঁটতে পারছেন তো ভিউয়ার্স, আজকে যেহেতু হারুন ভাই এমন একটা মর্মান্তিক মানে পায়ে ব্যথা পাইছে, তো ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিয়ে গেলাম এইখানকার ঘটনা ইনশাল্লাহ আমি উদ্ঘাটন করেই ছাড়বো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের লাইফে হয়তো আমরা আজকে তো আমরা একটা প্রস্তুতি নিয়ে আসি নাই, কারণ আমি দেখছিলাম যে আমি ভাবলাম যে এখানে হয়তো নর্মাল, কারণ 2 মাস আগেকার কথা, তো এখানে নর্মাল কিছু নেই। এই যে হারুন ভাইপার যে মানে অ্যাটাকটা করলো, আর আমি এখানে একটা ছোট্ট একটা আসন করেছিলাম, আমি ওনাকে ডাকছি, মানে জিনের যে বয়ানটা পরে ডাকছি, ও এমন ভাবে এইখান দিয়ে এসে বিকট একটা আওয়াজ করে চলে গেছে। ইনশাল্লাহ উনাকে আমি হাজির করবো আর আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনাদের। তো ততক্ষণ পর্যন্ত মানে আমাদের লাইভটা আপনারা সবসময় দেখতে থাকবেন। আর আজকে যে ঘটনা চালচলকের ঘটনা আপনাদের দেখালাম, তো গত পর্বে আপনারা এর সমাধান পাবেন ইনশাল্লাহ। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।